আজকে এই বিরামপুরে একটা ব্রিজ সম্ভবত উদ্বোধন হবে, যে ব্রিজটাতে প্রায় 28 থেকে 30 কোটি টাকা সেই লটকুমরিতে ব্রিজটা দেওয়া হয়েছে। খানপুরে ন্যাড়াশনের ব্রিজ, খানপুরে রাস্তা উদ্বোধন করবো এখন থেকে, এখান থেকে যাই। তাই চিন্তা করে দেখেন, ঢাকা থেকে সরাসরি এসেছি, আপনাদের এই কাজগুলো করতেছি, আপনাদের জন্য করতেছি। আমি বাসায় যেতে পারতাম, গাও গোসল করে খাওয়া দাওয়া করে তারপরে আসতে পারতাম, আর 2 দিন পরেও করতে পারতাম, কিন্তু আসছি যে কিছু কথা আপনাদের মধ্যে বলা উচিত, আমার কিছু জানান দেওয়া উচিত, যাতে করে আপনারা আর ভুল না করেন কখনো। আমি বংশের কথা প্রথমে বলেছিলাম, আমার মরহুম পিতা কেমন মানুষ আপনারা জানেন, আমি কেমন মানুষ এটাও দিওড়ের মানুষ খুব ভালো করে, আপনারা বিরামপুরের মানুষ জানে আমি কেমন মানুষ। আমি অন্তত পক্ষে আর কিছু হইতে মানুষ অন্তত পক্ষে বলতে পারবেন না যে এমপিত্ব না আমার অন্তত পক্ষে সর্বনাশ হয়ে গেছে। আমি সর্বনাশ করা মানুষ নই, আমি সমৃদ্ধির পথে নিয়ে যাবার জন্য আসছি আপনাদেরকে। আমার সব কিছু আছে, গাড়ি আছে, বাড়ি আছে। ঢাকা তনকে একটা গাড়ি থাকে, এই যে গাড়িটা ঢাকার থাকা মোর শেখ হাসিনা কিনে দিছে, তোমরা ভোট দিচ্ছেন দেখে ওই গাড়িটা পাইছো। ওই গাড়ির দাম এখনকার বাজারে কমপক্ষে 8 কোটি টাকা দাম, ওটা 50 লাখ টাকা না 60 লাখ টাকা পাওয়া গেছে। 2টা গাড়ি, আব্বা এক সময় মোটরসাইকেল একটা কিনে দিত ওরা। প্রতিটা দিন আমার এই কথাটা মনে হয়, প্রত্যেক দিন, এমন কোনো দিন নাই ওই গাড়িতে উঠলে যখন আমার ছেলেরা থাকে সঙ্গে, আমার প্রত্যেকটা দিন এই কথাটা স্মরণ হয় যে অ্যাক্সিডেন্ট করবো দেখে আমার আব্বা একটা হুন্ডা কিনে দেয় নাই। আর মানুষকে ভালোবাসলে আল্লাহ কতটুকু সম্মান দেয়, যে আমি সত্যিকার অর্থেই এখন এই যে কত কোটি কোটি টাকা দামের গাড়ি আমার জনগণ আমাকে ভোট দিয়েছে, আমি সেই গাড়িতে, বিলাসবহুল গাড়িতে, এই পাকা রাস্তা কাঁচা রাস্তা সব ভাঙিয়ে চুরি নিয়ে বেড়াই কেন জানেন? সুযোগ যদি কখনো পাই, পাগলা জোগলা সবাইকে কিন্তু এই গাড়ি তুলি আমি যেখানে সুযোগ পাই। কারণ এই ভোট, এই গাড়িটা তো হলো জনগণের গাড়ি, এই গাড়ি আপনাদের গাড়ি, এই গাড়ি আমার একক পৈতৃক সম্পত্তি নয়। হয়তোবা আমি লোন টোন দিয়ে কিছু টাকা পয়সা ভরণ দিয়ে এটা কিনছি, কিন্তু সত্যিকার অর্থেই ভোট না যদি দিতেন, নির্বাচিত না হতাম, এই গাড়িও আমার কপালে জুটত না। এরকম অনেকগুলো বিষয়ের জন্য সত্যিকার অর্থে যখন সম্মানিত করেন, সমর্থন দেন, যার পরিপ্রেক্ষিতে রাত দিন একাকার করে আপনাদের জন্য কাজ করতে কখনো ক্লান্তি মনে হয় না, এই জিনিসটাকে আপনারা ধরে রাখেন, এই জিনিসটাকে আপনারা লালন করেন। এই জিনিসটাকে লালন করলে আপনারা ক্ষতিগ্রস্ত হবেন না। আপনারা অনেক কষ্ট করে কাদা রাস্তা দিয়ে হাঁটছেন, আপনার যে সন্তান আছে সে একটা ভালো পাকা রাস্তা দিয়ে একটা ভ্যানে চড়ে স্কুলে যেতে চায়, চায় কিনা বলেন দেখি? তাহলে সেটার জন্য শেখ হাসিনার দরকার আছে, সেটার জন্য শেখ হাসিনার দরকার আছে। দয়া করে এই কথাগুলো আপনারা মাথায় রাখেন।